প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্কুল কলেজ মাদ্রাসাতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর। সাধারণত আপনাদের নিজ এলাকাতে যে সকল প্রতিষ্ঠান রয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে, সেই সকল প্রতিষ্ঠানও এর মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হতে পারে। সেহেতু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তাছাড়া আপনি যে জেলারই বাসিন্দা হন কেন, আপনি এই সকল নিয়োগে আবেদন করতে পারবেন। তো আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে নিতে পারেন। তো অনেকগুলো প্রতিষ্ঠানের আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, অফিস সহকারী, পরিচ্ছন্নতা কর্মী, সহকারী শিক্ষক। তো এরকম অনেক স্কুল কলেজ মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেগুলোই আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, এইগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। তো দেখতে পাচ্ছেন সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনার পছন্দের চাকরি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজের মাধ্যমে জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে যে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে আইফুল বিবি টেকনিক্যাল ইনস্টিটিউটে চাকরির সুযোগ দেখতে পারছেন। আগ্রহী প্রার্থীগণকে 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। দৈনিক নব অভিযান ও দৈনিক পটুয়াখালীর বার্তায় 24/2/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে। তো দেখতে পাচ্ছেন সুপারিনটেন্ডেন্ট নেবে, দেখতে পাচ্ছেন একজন আর কি, স্বীকৃত ইনস্টিটিউট হইতে বিএসসি ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এডুকেশন দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ, স্বীকৃত বোর্ড হইতে প্রথম বিভাগে ডিপ্লোমা। দেখতে পাচ্ছেন এখানে 2 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, 3 বছরের শিল্প কারখানায় কাজ করার অভিজ্ঞতা, সপ্তমতম গ্রেডে 29,000 টাকা থেকে 63,000 টাকা বেতন, সহকারী সুপারিনটেন্ডেন্ট। তো এটার জন্য শিক্ষাগত যোগ্যতা ঠিক একই। তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আর অষ্টমতম গ্রেড 23,000 টাকা থেকে 55,470 টাকা। কারো ট্রেড ইন্সট্রাক্টর নেবে 2 জন। এটার জন্য দেখতে পাচ্ছেন অনূর্ধ্ব শিক্ষক নিবন্ধনের ভুক্ত বয়স হচ্ছে 35 বছর। তারপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন, কৃষি, সমাজবিজ্ঞান, ধর্ম ও নৈতিক শিক্ষা প্রতিটি বিষয়ে একজন করে। 1 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখের নীতিমালা অনুযায়ী বিষয়ভিত্তিক সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং শিক্ষক নিবন্ধনভুক্ত 35 বছর থাকতে হবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে 10তম গ্রেডে এবং হচ্ছে 11তম গ্রেডে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহকারী শিক্ষক শরীর চর্চা একজন। তো এটার জন্য নিবন্ধনধারী হতে হবে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর। এটার জন্য 10তম গ্রেডে এবং 11তম গ্রেডের। তারা কম্পিউটার ডোমিনিস্ট্রেটর নেবে একজন, ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক, 35 বছর, নিবন্ধন শিক্ষক নিবন্ধনধারী 10তম গ্রেডে। তারা সহকারী শিক্ষক গ্রন্থাগার নেবে হচ্ছে একজন। তো দেখতে পাচ্ছেন 35 বছর, 10তম গ্রেডে। তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, কারিগরি বোর্ড হতে কম্পিউটার অপারেটর ট্রেডে এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি বিএম অথবা স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি দ্বিতীয় বিভাগ সমান পেতে 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ, 35 বছর, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। ল্যাব অ্যাসিস্ট্যান্ট নেবে 2 জন। আইটি স্পার্ট অ্যান্ড আইটি বেসিক জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, এইচএসসি ভোকেশনাল দ্বিতীয় শ্রেণী বিভাগ অথবা এইচএসসি ভোকেশনাল দ্বিতীয় বিভাগ, 35 বছর, 16তম এবং 17তম গ্রেডে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট নেবে একজন, দেখতে পাচ্ছেন এসএসসি দ্বিতীয় বিভাগ, 35 বছর। তো দেখতে পাচ্ছেন 18তম গ্রেডের। তারপরে নৈশ পরিচ্ছন্নতা কর্মী আয়া একজন করে, জেএসসি জেডিসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাস, এটা 20তম গ্রেডে। আর দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর ঠিকানা এখানে 15 দিনের মধ্যে আবেদন পাঠাইতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো তারপরে দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া পাবলিক কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 1 মার্চ, অর্থাৎ দেখতে পাচ্ছেন আবেদনের শেষ সময় 12 মার্চ। তো দেখতে পাচ্ছেন অধ্যক্ষ নেবে হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে, উপাধ্যক্ষ নেবে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে, প্রভাষক নেবে বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পৌরনীতি, সুশাসন, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, ইসলাম শিক্ষা, হিসাব বিজ্ঞান, ব্যবসায়, সংগঠন ব্যবস্থাপনা, ফিন্যান্স, ব্যাংকিং, বীমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ও কৃষি শিক্ষা নেবে। তো দেখতে পাচ্ছেন বেতন আলোচনা সাপেক্ষে। তো 12/3/2026 খ্রিস্টাব্দ তারিখে 4 ঘটিকার মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর পৌঁছাতে হবে। তার এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব, যেহেতু অনেকগুলো সার্কুলার, ভিডিওটি লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেন 15 দিনের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় আবেদন করতে হবে। একজন সহকারী শিক্ষক নিবে আর 2 জন সহকারী শিক্ষক ইংরেজি নিবে, একজন সহকারী শিক্ষক ইসলাম শিক্ষার নিয়োগ দেওয়া হবে এবং দক্ষ অভিজ্ঞ প্রার্থীদের থেকে আ অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদেরকে 15 দিনের মধ্যে আবেদন পাঠাইতে হবে। ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন পোস্টের তারিখ হচ্ছে 27 ফেব্রুয়ারি। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন মোহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অ্যা হিফজ শাখার শিক্ষক নিয়োগ। তো দেখতে পাচ্ছেন এখানে ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত। ৭ মার্চের মধ্যে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে নিম্নে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আপনারা যোগাযোগ করে আবেদনটা করতে পারেন। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন ১০,০০০ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আবেদন যেভাবে করবেন। তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন police.teltok.com ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার পর আবেদনের জন্য আরকি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আর এটার জন্য বয়সসীমা ২০ বছর হতে হবে। আর এটা দেখতে পারছেন ২০ বছর যে তারিখটা উল্লেখ করেছে। তো এখানে আপনারা আমাদের চ্যানেল পেজে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। ২ পদে নিয়োগ দিবে সলিমা সিরাজ মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসাতে। তো দেখতে পারছেন এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আপনারা যোগাযোগ করতে পারেন। তো একজন অফিস সহায়ক, একজন পরিচ্ছন্নতা কর্মী নিবে। আ তো এমপিআর নীতিমালা অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন পদে চাকরির সুযোগ। তো দেখতে পাচ্ছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক একাধিক শূন্য পদ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটা আ তো আপনারা যোগাযোগ করবেন। অর্থাৎ যোগাযোগ করার জন্য এই যে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে আপনারা এই অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। তো পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন উত্তরা গুজরা বাইতুল উলুম আলিম মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। দেখতে পাচ্ছেন এই যে মাদ্রাসাটা। তো এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেওয়া রয়েছে। আপনারা যোগাযোগ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রভাষক নিবে বাংলা এবং প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি। তো এখানে বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে এগুলো অবশ্যই আপনারা জেনে বুঝে আবেদন করবেন। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ ২৬শে মার্চ আবেদনের শেষ সময়। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে। রেজিস্ট্রার পরিচালক পিএ টু ভিসি, তারা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, গাড়ি চালক, অফিস সহায়ক ৪ জন নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনটি পাঠানোর শেষ সময় ২/৪/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ আ এপ্রিলের ৪ তারিখে আবেদনের পাঠাবার শেষ সময়। তো আপনারা অবশ্যই আ এই সার্কুলারটা আরকি দেখে আপনারা আবেদন করবেন। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো অনেকগুলো পদ রয়েছে। প্রভাষ্যক খণ্ডকালীন নিবে রসায়নে একজন, তার প্রভাষ্যক খণ্ডকালীন তথ্য যোগাযোগ একজন, সহকারী শিক্ষক স্থায়ী নিবে গণিতে একজন, সহকারী শিক্ষক স্থায়ী ইংরেজি নিবে একজন, সহকারী শিক্ষক স্থায়ী মনোবিজ্ঞান নিবে একজন, সহকারী ড্রাইভার নেবে হচ্ছে স্থায়ী একজন, তারপর বাস হেল্পার নেবে স্থায়ী একজন। তো অষ্টম শ্রেণী পাশেও রয়েছে এবং স্নাতকোত্তর পাশেও রয়েছে। তো আপনারা যোগাযোগ করতে পারেন। আর প্রত্যেকটা পদের জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রভাষক পদের জন্য ৫০০ টাকা, আর এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষকের পদের জন্য ৪০০ টাকা এবং হেল্পার ও ড্রাইভারের ক্ষেত্রে ৩০০ টাকা ব্যাংক ড্রাফট আর কি আবেদনের পত্রের সাথে যুক্ত করতে হবে। আর ২ মার্চের ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অর্থাৎ আ সা আ আরকি পাঠাইতে হবে। আর এখানে ৭ মার্চ আরকি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। দেখতে পাচ্ছেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে নিয়ে চাকরির সুযোগ পেয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে যে নলকা হেম্মাদিয়া দাখিল মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। ১৫ দিনের মধ্যে আবেদন করতে হয় সুপারিনটেন্ডেন্ট বরাবর। ২৫ ফেব্রুয়ারি প্রকাশের তারিখ। তো দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে শিক্ষক নিবে। তো দেখতে পাচ্ছেন এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে বিভাগটা, তো আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন বায়ুবিদ্যুতের চাকরির সুযোগ ১৩ পদে। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১৩টি পদে আরকি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটার ভিডিও আমাদের চ্যানেল পেজে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। রায়হান স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ ১৪ পদে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদের নাম। তো আপনারা ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে এই নিয়োগে আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন। তারপরে দেখতে পাচ্ছেন পরবর্তী সার্কুলার যে মোল্লাকান্দি লাল মিয়া পাইলট হাই স্কুলে অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫ মার্চের মধ্যে আবেদন
পাঠাইতে হবে। অধ্যক্ষ বরাবর ফোন নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। দেখতে পাচ্ছেন গ্রিনল্যান্ড রেসিডেন্সিয়াল কলেজে প্রভাষক নিয়োগ কর্মস্থল দিনাজপুর। তো দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল একজন করে, জীববিজ্ঞান নেবে একজন, ইংরেজি নেবে একজন। তো এখানে দেখতে পাচ্ছেন 28 ফেব্রুয়ারির সাক্ষাৎকারের তারিখ। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক নিয়োগ দিবে আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজে। তো দেখতে পাচ্ছেন 5 মার্চ আবেদনের শেষ সময়। তো এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্য দেওয়া রয়েছে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন কুটিবিলা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। তো অর্থাৎ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পারেন 4 পদে নিয়োগ দেবে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, 19 ফেব্রুয়ারি প্রকাশিত। 2 মার্চ আবেদনের শেষ তারিখ। তো যারা আবেদন করতে চান তো দ্রুত আবেদন করবেন। তো এখানে বিজ্ঞপ্তিটাও দেওয়া রয়েছে। তারপর আমরা পরবর্তী একদম লাস্ট সার্কুলার দেখতে পাচ্ছেন আইডিয়াল কলেজে চাকরির সুযোগ কর্মস্থলে নীলফামারীতে। তো দেখতে পাচ্ছেন 18 ফেব্রুয়ারি প্রকাশিত। আর আবেদন ফি প্রভাষক পদের জন্য 1000 টাকা, অন্যান্য পদের ক্ষেত্রে 500 টাকা। প্রি অর্ডার 15 দিনের মধ্যে করে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদ রয়েছে, আপনার যে পদের যোগ্যতা রয়েছে সেই পদে আবেদন করবেন। দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।